আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাইয়া আপুরা, কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শাহরিয়ার ভাইয়া, তোমাদের সাথে আছি তোমাদের ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই দুটা সাবজেক্ট নিয়ে। তো আমরা ফিজিক্সের চ্যাপ্টার 11 এর আমরা একটা ক্লাস নিয়েছিলাম। সেটা হচ্ছে একদম তড়িৎ প্রবাহের উপরে ছিল। আমাদের আহ, পুরো লেকচারটা তড়িৎ প্রবাহের উপরে গেছে। ওকে, সো আমরা আজকে রোদ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। রোদ নিয়ে যাবত যত কথাবার্তা আছে ইনশাল্লাহ আজকে শেষ দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে, সো তোমরা যারা ফিজিক্স এবং হায়ার ম্যাথ প্রাইভেট পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। তারা আমার ফিজিক্স এন্ড ম্যাথ বা এই পেজে আমাকে নক করতে পারো, অথবা আমাদের যে পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা আমাকে নক করতে পারো, পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আজকে আহ, আমরা কথা বলবো একদম রোদ নিয়ে। ওকে, একদমই রোদ। রোদের চেষ্টা করবো আজকে যে রোদ এই টপিকটা পুরোপুরি শেষ করতে ইনশাল্লাহ। আচ্ছা, তো রোদ কি প্রকাশ, রোদ মানে তো জানো যে রেজিস্ট্যান্স, তাই না? রেজিস্ট্যান্স। ওকে, সো রোদকে রোদ রোদকে তো জানো যে মেনলি আর দ্বারা প্রকাশ করা হয়। রোদ মানে কি? রোদ মানে কি? রোদ মানে হচ্ছে তড়িৎ প্রবাহের মধ্যে বাধা প্রদান করা। ঠিক আছে, তড়িৎ প্রবাহে বাধা প্রদান। আমি লিখতে পারি যে তড়িৎ পরিবহনের সময় সময় বাধা, এটা হচ্ছে আমার রোদ, তাই না? আচ্ছা, তড়িৎ পরিবহনের সময় যে বাধা দিবে, এই বাধাটা এই বাধা কিভাবে হয় এটা জানো? এটা জানার জন্য আমাকে আমাকে একটা জিনিস দেখাইতে হবে তোমাদের। সেটা হচ্ছে যে আমি যদি হুম, দাঁড়াও একটু। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে এরকম একটাই দেখছিলাম যে এরকম একটা বক্স আঁকাইছিলাম আমরা। ঠিক আছে, তো এই বক্সের মধ্যে আমাদের কি ছিল? এরকম নিউক্লিয়াস ছিল। হুম, এরকম নিউক্লিয়াস ছিল আমাদের। আচ্ছা, শুধু নিউক্লিয়াসই না, এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের আহ মুক্ত ইলেকট্রন ছিল। নিউক্লিয়াসের মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রন ছিল। এই যে এই প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে এই যে এরকম এরকম এরকম, তারপর হচ্ছে এভাবে এভাবে এরকম তোমার প্রত্যেকটা এসে আমাদের কি মুক্ত ইলেকট্রন ছিল। হুম, এরকম মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তো এখন আমরা বললাম যে রোধ কিভাবে হয়, কিভাবে সৃষ্টি হয়। যখন এগুলো তো এই যে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে এগুলো তো নর্মালি ফ্লো ঘটাবে, তাই না? নর্মালি ফ্লো ঘটাবে না এগুলা। এই মুক্ত ইলেকট্রনের ফ্লো এর কারণে তো আমাদের নর্মালি তড়িৎ প্রবাহিত হয় বা আমাদের তড়িৎ পরিবহন হয়, তাই না? স্থির বিদ্যুতে আমাদের এই মুক্ত ইলেকট্রন ছিল না, এজন্য আমাদের তড়িৎ প্রবাহ হয় নাই। কিন্তু আমাদের চলতড়িতে এই মুক্ত ইলেকট্রন আছে যে যার জন্য আমাদের মেইনলি তড়িৎ প্রবাহটা হয়। হুম, সো তুমি এটা যখন তোমার নড়াচড়া করবে, মানে ও যখন ফ্লো ঘটাবে, এই ইলেকট্রনটা যখন ফ্লো ঘটাবে, ঠিক আছে? আমি অন্য একটা কালি নিচ্ছি, দাঁড়াও একটু, বোঝাইতে হবে। যখন ফ্লো ঘটাবে তখন দেখো ও আলটিমেটলি কি করবে? এই যে যে ইলেকট্রনটা আছে না, এটা তোমার তোমার যত বেশি পরিবাহিত হবে তখন দেখবা যে একবার ওর সাথে তোমার লাগালাগি করতেছে, আবার ওর সাথে একবার ধাক্কা খাবে, ওর সাথে একবার ধাক্কা খাবে। হ্যাঁ, আবার দেখবে যে আলটিমেটলি আবার ওর সাথে ধাক্কা খাইতেছে। এই যে ধাক্কা খাবে, তাই না? এরকম ধাক্কা যত বেশি খাবে, সংঘর্ষ যত বেশি হবে তত বেশি বাধা পাবে না। আর রোদ মানে আমরা জানি বাধা, তাহলে যত বেশি ধাক্কা খাবে, যত বেশি সংঘর্ষ হবে, তত বেশি আমার রোদ তৈরি হইতেছে না। বুঝছো? তার মানে যে পরিবাহিতে তোমার সংঘর্ষ যত বেশি হবে তার রোদ তত বেশি। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি এটা বলতে পারি যে আমাদের যে অপরিবাহী যেটা আছে,
অপরিবাহী যেটা আছে না আমাদের, অপরিবাহী, অপরিবাহী। ওর কি, ওর মধ্যে হচ্ছে এই এই ইসের কি, এই বাধার পরিমাণটা হচ্ছে ইনফিনিটি বলতে পারি আমরা, যে বাধাটা অনেক বেশি, অনেক বেশি, এটা বলার মতন। যার জন্য ওর মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় না, এই সংঘর্ষটা অত্যন্ত বেশি হয়, যার মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় না ওর মধ্যে। হ্যাঁ, রোদ একদম বেশি থাকে, অত্যাধিক মাত্রায় থাকে, তাই না? আচ্ছা, তো এখন আসো আমাদের রোদ, আমরা যে রোদ পড়তেছি এই রোদের এককটা কি? রোদের একক কি? রোদ, রোদের একক হচ্ছে, রোদের একক, একক হচ্ছে তোমার ওহম। কি? ও এইচ এম, ওহম। ওহমকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যারা একটু প্রথম দেখছো তাদের একটু ওয়ার্ড লাগতে পারে, বাট এটা হচ্ছে তোমাকে রোদ প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। বিজ্ঞানী ওহম, বিজ্ঞানী ওহম এটাকে তোমার আবিষ্কার করে, এই জন্য ওর নাম অনুযায়ী এটাকে তোমার ওহম বলা হয়, ওহম। ঠিক আছে, ওকে। সো এখন রোদ নিয়ে এতটুকু জানলেই চলবে। আমরা আহ রোদের বিপরীত একটা রাশি আছে তোমাদের। হুম, রোদের বিপরীত একটা রাশি আছে যাকে বলা হয় পরিবাহিতা। রোদের বিপরীত একটা রাশি আছে যাকে বলা হয় পরিবাহিতা। এই রোদের বিপরীত রাশিকে তোমার প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। আমি দেখাই। আমরা বললাম যে পরিবাহিতা, পরিবাহিতা, এটা হচ্ছে রোদের বিপরীত রাশি। পরিবাহিতাকে তোমার, পরিবাহিতাকে প্রকাশ করা হয় জি দ্বারা। পরিবাহিতাকে প্রকাশ করা হয় জি দ্বারা, জি। এটার ইংলিশ নাম হচ্ছে তোমার কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। ওকে, এটাকে প্রকাশ করা হয় জি দ্বারা। এই পরিবাহিতা বা জি হচ্ছে রোদের বিপরীত রাশি, মানে ওয়ান বাই রো, রোদের বিপরীত যেহেতু, তাই না? আচ্ছা, এটা যদি তোমার আহ, রোদের বিপরীত রাশি হয়, তাহলে আমরা পড়ছিলাম রো, রোদ, আর এর একক, আর এর একক কি ছিল আমার, আর এর একক ছিল আমার ওহম। তাহলে আমার জি এর এককটা কি হবে? জি এর এককটা কি হবে? ওয়ান বাই ওহম হবে না? এই ওয়ান বাই ওহম, এটাকে আবার আমরা লিখতে পারি ওহম ইনভার্স ওয়ান। ওয়ান বাই ওহম এটাকে আমরা লিখতে পারি ওহম ইনভার্স ওয়ান, কারণ যেহেতু তোমার এটা কি আমার বিপরীত রাশি, তাই না? ওকে, এখন খেয়াল করো, আমি একটা জিনিস বুঝাই তোমাদের। সেটা হচ্ছে যে আমি ধরো দুইটা তার নিচ্ছি এরকম, যে এ একটা তার নিচ্ছি আর এ একটা তার নিচ্ছি। তো এই তারের রোধ দেওয়া আছে হচ্ছে আমার 4 ওহম, আর এই তারের রোধ দেওয়া আছে মনে করো যে 5 ওহম। তাহলে এই দুইটা তারের মধ্যে এ একটা, এ একটা, কার রোধ বেশি? ওর রোধ বেশি না? ওর রোধ কম না? হুম, তাহলে রোধ বেশি। দেখো, এই জি এবং আর, জি, জি ইজ ইকুয়াল ওয়ান বাই আর শিখলাম আমরা। তাহলে এই, এটা কি একে অপরের বিপরীত না? মানে যদি আমাদের আর বাড়ে, তাহলে আমাদের, আর যদি আমাদের কমে, জি কি বেড়ে যাবে না? আর কমলে জি বেড়ে যাবে না আমাদের? কারণ যেহেতু দুইটা তোমার বিপরীত, ওদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। তাহলে যদি আমাদের আর যদি কমে যায়, জি আমাদের নর্মালি বেড়ে যাবে। আর যদি আর বেড়ে যায়, আর এর মানটা যদি আমার বেড়ে যায়, তাহলে জি নর্মালি আমাদের কমে যাবে, তাই না? এটাই তো মেইনলি হবে, হবে যেহেতু ওরা একটা আরেকটার বিপরীত, তাহলে নরমালি তো এটাই হবে, তাই না? ওকে, সো এখন আসো, আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ওহম ইনভার্স ওয়ান শিখলাম আমরা, এই যে ওহম ইনভার্স ওয়ানটা শিখলাম আমরা, এই ওহম ইনভার্স ওয়ানকে কি বলা হয় জানো? সিমেন্স বলা হয়, বলা হয় সিমেন্স। সিমেন্সকে তোমার এটাকে, এটাকে যে এরকম এরকম দিয়েও প্রকাশ করা হয়। তার মানে এই ওহম ইনভার্স ওয়ান মানেই সিমেন্স, আমরা এটা বলতে পারি। হোম ইনভার্স ওয়ান মানে আমাদের সিমেন্স, তাই না? আমরা তো এটা বলতে পারছি, আমরা বলতে পারতেছি এটা, তাই না? ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে আহ রোদ, তাহলে বলো তো এই যে আমাদের, আমরা যে একটা ইসের মধ্যে দেখাইলাম যে আহ এই যে দুইটা তার নিছি আমরা, খেয়াল করো, এই যে একটা আর এই একটা, তাহলে এই দুইটার মধ্যে রোদ কার বেশি? রোদ এই যে
এর এর বেশি, কারণ রোদের মান বেশি এর। তাহলে রোদের মান যার বেশি তার তার জি জি পরিবাহিতা কি? পরিবাহিতা তার কম না। দেখো জি ইজ ইকুয়াল 1/r। যে রোদ যার বেশি হবে তার তো জি এমনিতেই কমে যাবে। তাই না? তাহলে এই তারের ক্ষেত্রে আল্টিমেটলি এই তারের ক্ষেত্রে জি এর মানটা কিন্তু বেশি। ওর কিন্তু ওর এর কিন্তু জি এর মানটা কম। পরিবাহিতা বেশি। এর হচ্ছে পরিবাহিতা বেশি, এর পরিবাহিতা কম। রোদ বেশি হলে পরিবাহিতা কমে যাবে স্বাভাবিক। রোদ বেশি হওয়া মানে তোমার বিদ্যুৎ পরিবহন কম হওয়া, মানে পরিবাহিতা কমে যাওয়া। ওকে? ওকে। আশা করি যে ক্লিয়ার এটুকু তোমরা। আচ্ছা। তো আমাদের রোদ বেশ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। বুঝছো? রোদ বেশ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। আমি যদি বলি যে রোদ, তাই না? রোদ বেশ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এগুলো আমাদের শিখতে হবে। আচ্ছা। দেখো আমি ১ম এ যদি বলি যে আমাদের এই রোদ হচ্ছে আমাদের আর এর উপর ডিপেন্ড করে। সরি, রোদ হচ্ছে এল এর উপর ডিপেন্ড করে। এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য। বুঝছো? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। মানে রোদ হচ্ছে তারের দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে দৈর্ঘ্য যত বড় হবে আমার কি রোদ তত বেশি হবে। তার মানে আমি বলতে পারি যে দৈর্ঘ্য যত বড় হবে রোদ তত বেশি হবে। তাই না? ধরো আমি ২ টা তার নিলাম। ধরো আমি ২ টা তার নিলাম। এ একটা তার, ঠিক আছে? আর এ একটা তার নিছি। তাহলে এই যে খেয়াল করো, যখন তোমার ইলেকট্রন গুলো যাবে, হ্যাঁ? তখন এর মধ্যে এর দৈর্ঘ্য যেহেতু ছোট, তাহলে ওর মধ্যে খুব কম সময় ধরে তোমার কি করবে? মানে একটা আরেকটার সাথে ঘষা-মাজা করবে, মানে সংঘর্ষ হবে। কিন্তু ওর যেহেতু দৈর্ঘ্যটা বেশি, তাহলে ওর মধ্যে বেশি সময় ধরে ঘষা-মাজা করবে না। ওর মধ্যে বেশি সময় ধরে তোমার সংঘর্ষ লিপ্ত হবে ওর মধ্যে। তার মানে এই দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে রোধটা আমাদের বেশি, সংঘর্ষ বেশি হইতেছে। বেশি সময় যাবৎ সংঘর্ষ হওয়া মানে সংঘর্ষ বেশি ঘটতেছে। এই সংঘর্ষ যেহেতু বেশি ঘটতেছে, তার মানে অবশ্যই রোদের মান বেশি হবে। তার মানে অবশ্যই এই তারের ক্ষেত্রে আমার রোদের মানটা বেশি হবে। তাই না? আচ্ছা। এখন খেয়াল করো, আমি যদি তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি যে এই যে আমাদের আর is proportional to L, মানে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা যখন হয় বা এটা যখন মানা হয়, তখন বেশ কয়েকটা বিষয় আমাদের ধ্রুবক ধরে নেওয়া হয়। কি ধ্রুবক ধরে নেওয়া হয়? যে তোমার তাপমাত্রা, উম বানানটা ভুল হইলো। আমাদের কি তাপমাত্রা তাপমাত্রা ফিক্সড। ওকে? এরপরে আমাদের উপাদান ফিক্সড। উপাদান ফিক্সড। বুঝছো? উপাদান হচ্ছে ফিক্সড। আমাদের তারের ক্ষেত্রফলটাও ফিক্সড হবে। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমাদের ফিক্সড হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ফিক্সড। ওকে? এই ৩ টা ব্যাপার হচ্ছে আমার তোমার ফিক্সড ধরে নেওয়া হয়। মানে যখন আমাদের তারের রোধ যখন তার দৈর্ঘ্যের সমানুপাতিক হবে, তখন তোমার তাপমাত্রা ফিক্সড থাকতে হবে। মানে একই তাপমাত্রা হইতে হবে। উপাদান ফিক্সড হওয়া লাগবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ফিক্সড হইতে হবে। ভাই উপাদান ফিক্সড মানে কি? মানে ধরো আমি একটা তার নিছি, ১ম এ একটা তার নিছি, তারটা হচ্ছে তামার। আমি এরপরে যে তারটা নিবো, সেটা যদিও দৈর্ঘ্যে লম্বা, কিন্তু তারটা আমার তামারই হওয়া লাগবে। এটা হচ্ছে উপাদান ফিক্সড। মানে একই উপাদানের হওয়া লাগবে ২ টা তার। হ্যাঁ? আমি ১ম টা যদি লোহার তার নেই, পরের তারটাও আমাকে লোহারই নেওয়া লাগবে। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে আমার ১ম গেল। মানে এটা আমার ১ নাম্বার গেল। যে আমার রোধ কি বিষয়ের উপর ডিপেন্ড করে তার ১ নাম্বার গেল হচ্ছে এটা। ওকে? আচ্ছা। এরপরে আমি যদি তোমাকে ২ নাম্বারটা দেখাই যে আমার রোধ আর কিসের উপর ডিপেন্ড করে। ২ নাম্বার হচ্ছে আমার রোধ ডিপেন্ড করবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। ডিপেন্ড করবে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। R is proportional 1/A,
মানে রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। যখন এইটা হয় তখন তোমার ফিক্সড থাকবে কি কি জানো? তখন তোমার ফিক্সড থাকবে হচ্ছে, তখন তোমার ফিক্সড থাকবে কি? তাপমাত্রা। তাপমাত্রা তো মাস্ট ফিক্স থাকবে। তাপমাত্রা ফিক্সড। হুম। তারপরে কি ফিক্সড? তারপরে হচ্ছে আমার উপাদান ফিক্সড। হুম। উপাদান ফিক্সড। অবশ্যই দৈর্ঘ্য ফিক্সড। অবশ্যই দৈর্ঘ্যটা আমার ফিক্স থাকবে। ওকে। আমি যদি একটা একটা এক্সাম্পল দেই, যে এরকম ধরো আমি একটা তার আঁকাইছি, এই যে এই একটা তার আঁকাইছি। হুম। এই একই দৈর্ঘ্যের আমি একটা তার একটু মোটা করে আঁকাইছি। দৈর্ঘ্য সেম হওয়া লাগবে। কিন্তু আঁকানোর সময় আমি একটু খেয়াল করে আঁকাইলাম। ঠিক আছে? দৈর্ঘ্য সেম হওয়া লাগবে। দেখো, এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে তুমি কি বুঝো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ভাই এই যে এতটুকু, এই এতটুকু হচ্ছে প্রস্থচ্ছেদ। আমার ক্ষেত্রফল এতটুকু। এই যে এটা। মানে তুমি ধরো একটা তার নিলা, তারের মাথা, ওই যে গোল অংশটুকু তারের, হ্যাঁ? ওই অতটুকু হচ্ছে তোমার প্রস্থচ্ছেদ। মানে অতটুকুর ক্ষেত্রফল। ওই ভিতরের ক্ষেত্রফলটা। হ্যাঁ? এরপর এই যে তো আমাদের যে চিকন তারটা, এই যে এগুলো হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এতটুকু। ঠিক আছে? দেখো তারটা কিন্তু আমার একই পরিমাণ। এই যে, এই যে, এই যে। তারের দৈর্ঘ্য হচ্ছে আমার ফিক্সড। হ্যাঁ? এরকম তারের ক্ষেত্রে আমি আমার কি এই R is proportional to 1/a হবে। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এখন এটা বাস্তব জীবনের একটা উদাহরণের সাথে অ্যা অনেক রিলেটেড। ঠিক আছে? একটু দেখো তুলনা করি আমরা। ধরো একটা রাস্তা দিয়ে, ধরো যে একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ। হুম? তো ধরো এই একটা রাস্তা, এই যে তুমি যাবা, তো রাস্তার মধ্যে না তোমার মানুষজন অনেক মানুষজন দাঁড়ায় রয়েছে। ধরো এরকম মানুষজন দাঁড়ায় রয়েছে অনেক। হ্যাঁ? তুমি এদিক দিয়ে যাবা। রাস্তাটা চিকন। তোমার বেগ পোহাইতে হবে না রাস্তাটা পাস করতে গেলে। হ্যাঁ? ধরো একই ক্ষেত্রে তোমার একই জিনিস ধরো রাস্তাটা তোমার একটু সমান রাস্তায়, ঠিক আছে? রাস্তা সমান হওয়া লাগবে। কিন্তু রাস্তাটা মোটা। ধরো তোমার এই যে এরকম মানুষজন দাঁড়ায় রয়েছে, হ্যাঁ? এরকম মানুষজন দাঁড়ায় রয়েছে। আচ্ছা ভাই দেখো তো এখন আগের তুলনায় আমার কি, আমি যদি রাস্তা অতিক্রম করব যখন, তখন আমার বেগটা কম পাওয়া লাগবে না? আমি ইজিলি যাবো না? ইজিলি বের হয়ে যেতে পারবো না আগের তুলনায়? ইজিলি বের হয়ে যেতে পারবো না? হ্যাঁ? এই জিনিসটাই। তার মানে তুমি তোমার রাস্তা সেম, কিন্তু তোমার রাস্তার মধ্যে লোকজন অনেক বেশি। তোমাকে যে কষ্টটা মানে যে বাধাটা তুমি পাবা ওই রাস্তাটা অতিক্রম করার ক্ষেত্রে, রাস্তাটা যদি মোটা হয়, একই পরিমাণ দৈর্ঘ্য রাস্তা, রাস্তাটা মোটা, লোকজনও সেম আছে। কিন্তু তোমার আগের তুলনায় বেগ কম পাইতে হবে রাস্তা অতিক্রম করতে। আগের তুলনায় তুমি বাধাটা কম পাবা। তার মানে বাধা যেহেতু কম, তার মানে তোমার ভাড়া যেহেতু কম, বুঝো রোদ যেহেতু কম, তার মানে দেখো রোদ কখন কম হইতেছে? যখন রাস্তাটা মোটা। রাস্তাটা যখন মোটা তখন তুমি রোদ কম পাইতেছো। তার মানে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর সরি এ যখন তোমার বেশি, তখন আর তোমার কমে যাচ্ছে। বুঝো দেখো, রাস্তাটা যখন মোটা ছিল তখন তুমি বাধা কম পাইছো না? তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন তোমার বেশি, মানে মোটা, ঠিক আছে, তখন তোমার আর বাধা তুমি কম পাচ্ছ। তার মানে তখন তুমি ইজিলি রাস্তাটা ক্রস করতে পারবা, রাস্তাটা তুমি পাস করতে পারবা। মানে তোমার বিদ্যুতের প্রবাহটা তখন বেশি ভালো হবে। ওকে? আচ্ছা। একই জিনিস যদি রাস্তাটা চিকন হয়, তোমার কষ্ট বেশি হবে। তুমি বাধা বেশি পাবা। তোমার বাধা বেশি হলে তুমি রাস্তা অত ইজিলি পাস করতে পারবা না। বুঝছো? ওকে। আশা করি যে বুঝতে পারছো এই জিনিসটা তোমরা। ওকে। সো এখন আমরা ২ টা জিনিস দেখলাম যে আমাদের ২ টা জিনিস কি ছিল?
আমরা যে প্রথমটা দেখছি আমরা আর ইজ আর ইজ প্রপোর্শনাল হচ্ছে এল, এটা দেখছি। এরপরে দেখছি আর ইজ প্রপোর্শনাল টু 1/a, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমরা যদি এই দুটাকে আমরা যদি এই দুটাকে কি করি, মিক্সড করি, মিক্সড করলে আমাদের যে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, মিক্সড করলে আসবে হচ্ছে আমার আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। ঠিক আছে, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, আর এই আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ এটাই হচ্ছে আমার 3 নাম্বার। বুঝছো, এটাই আমার 3 নাম্বার। আমরা এগুলো কি করতেছি যে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে এগুলো আমরা জাস্টিফাই করতেছি, এগুলো আমরা বের করতেছি। এর মধ্যে দুইটা জিনিস গেছে, একটা হচ্ছে দৈর্ঘ্য গেছে, একটা হচ্ছে প্রস্থচ্ছেদ গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এই জিনিসটা যখন তুমি আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ লিখবা, তখন তোমার কি কি ফিক্স থাকবে এটা তোমার জানতে হবে আগে। যে আমি যখন এটা লিখবো তখন আমার কি ফিক্সড থাকবে। তখন তোমার তাপমাত্রা তো ভাই ফিক্সড, তাপমাত্রা ফিক্সড রাখতেই হবে। তাপমাত্রা তোমার ফিক্সড রাখা ছাড়া উপায় নাই। আরেকটা কি, আরেকটা হচ্ছে উপাদান, উপাদানটাও তোমার ফিক্সড রাখতে হবে, তাছাড়া উপায় নাই তো। আর এখন কি তুমি এল বা এ ফিক্সড রাখতে পারবা? না। কারণ দেখো ভাই, তুমি তুমি এলও নিছো, তুমি এও নিছো, তাহলে তোমার তো এই দুটো ফিক্সড রাখার তো কোনো উপায় নাই, তাই না? ফিক্সড রাখার তো কোনো উপায় নাই। তার মানে এই 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 ক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্রে আমাদের ফিক্সড থাকবে হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে আমার উপাদান। ওকে। আচ্ছা, তোমরা জানো যে আমরা যখন একটা সম্পর্ক থেকে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেই, এটা যে আমরা যদি লিখি তাহলে আমাদের সূত্র আসতেছে আর ইজ ইকুয়াল রো এল বাই রো এল বাই এ। এখন কথা হচ্ছে আমার ভাই, যে এই জায়গায় এটা হচ্ছে আমাদের মেন সূত্র, এটা আমার লাগবে ম্যাথ করতে গেলে, এটা আমার ম্যাথ করতে গেলে লাগবে। ওকে, তুমি পরিচয় দাও যে কোনটা কি। এল কি? এল হচ্ছে তোমার কি, পরিবাহীর, পরিবাহীর দৈর্ঘ্য। এ কি? পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর রোটা কি? এই রো কিন্তু ভাই ঘনত্ব না, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। রো কিন্তু ঘনত্ব না, এটা আপেক্ষিক রোধ। ওকে। এখন দেখো, এই আপেক্ষিক রোধ এই জিনিসটা আমি যদি এখন এইভাবে লিখি যে আহ ধরো এই যে আমি এইভাবে লিখবো যে আমরা কি সূত্র জানলাম, আর ইজ ইকুয়াল রো এল বাই এ, তাই না? আমি কি এরকম লিখতে পারি না, আর ইজ ইকুয়াল রো এল বাই এ, মানে এক এক দাগের উপরে লিখলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি রো লিখতে পারি, এটা রো ইজ ইকুয়াল লিখতে পারি আমি আর এ বাই এল। রো কি লিখছি, আর এ বাই এল। বুঝো 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 কি লিখছি, ওটা লিখছি, তাই না? আচ্ছা, এটা কিন্তু আমরা লিখতে পারি এই জায়গা থেকে। এখন আমি আমি যদি এরকম করি, আমরা রো জিনিসটা খুঁজতেছি, যে রো ব্যাপারটা কি, এই জিনিসটা আমরা খুঁজতেছি। ঠিক আছে। ওকে। এখন এই রো এর ক্ষেত্রে, রো যদি আমরা বলি যে ধরো এই এ, এ হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমরা বেশি নিচে চলে গেছে, সরি, এ হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? এ হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা ধরলাম এ ইজ ইকুয়াল 1 মিটার স্কোয়ার, আর আমরা এল ইজ ইকুয়াল ধরলাম 1 মিটার। এ ইজ ইকুয়াল 1 মিটার স্কোয়ার, এল ইজ ইকুয়াল ধরছি আমরা 1 মিটার, মানে 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট 1 মিটার দৈর্ঘ্যের কোনো তার। ঠিক আছে। যদি হয় তাহলে আমরা এই এই ইসে থেকে, এই এই জিনিসটা থেকে আমরা একটা মান বসাই। মান বসে যেহেতু আমরা কি পাই,
আমরা সূত্র লিখছিলাম যে রো ইজ ইকুয়াল আর এ ডিভাইডেড বাই এল। এটার মান বসাইলে কি হয়? রো ইজ ইকুয়াল আর ইন্টু 1/1 হইতেছে না? রো ইজ ইকুয়াল আর ইন্টু 1/1 হইতেছে না? খেয়াল করো। তাহলে এখন কি হইতেছে? এখন রো ইজ ইকুয়াল, আরে দেখো এখন তাহলে কি হইতেছে? রো ইজ ইকুয়াল, অতএব লিখতে পারি আমরা যে রো ইজ ইকুয়াল আর, তাই লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি আমরা এই জায়গা থেকে। তাহলে এই জিনিসটা কি হইলো? এখন আমরা বলছি যে এই যে আমরা 1 মিটার, আমরা কি করছি? 1 মিটার, 1 মিটার স্কোয়ার, আমরা 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরছি, আর হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটা তার ধরছি, তাই না? হ্যাঁ, এটা ধরছি না আমরা? এটা ধরছি। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা কি লিখছি? যে 1 মিটার, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল এবং আমাদের কি 1 মিটার দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের কোন তারের রোধ, কোন তারের রোধই তো তার আপেক্ষিক রোধ, তাই না? আমি তো তাই পাইছি। এই যে এই যে আর ইজ ইকুয়াল, রো ইজ ইকুয়াল আর, তাই পাইছি না আমরা? দেখো কখন রো ইজ ইকুয়াল আর, যখন এ ইজ ইকুয়াল, যখন এ ইজ ইকুয়াল 1 মিটার স্কোয়ার আর এল ইজ ইকুয়াল 1 মিটার, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 মিটার স্কোয়ার, আর যখন আমাদের তারের দৈর্ঘ্যটা 1, তার মানে রো আপেক্ষিক রোধের ক্ষেত্রে কিন্তু, আপেক্ষিক রোধের ক্ষেত্রে কিন্তু এর মান এবং এল এর মানটা ফিক্সড। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 মিটার স্কোয়ারই হওয়া লাগবে, আর আমার দৈর্ঘ্যটাও 1 মিটারই হওয়া লাগবে, এর বাইরে হওয়া যাবে না। ঠিক আছে? ওকে, ওকে। এখন আমি যদি আসি যে আর মেনলি এখন এই যে আমাদের যে আপেক্ষিক রোধের সংজ্ঞাটা কি? এর হচ্ছে আপেক্ষিক রোধের সংজ্ঞা যে নির্দিষ্ট তাপমাত্রায়, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের, একক দৈর্ঘ্যের না, এই যে একক দৈর্ঘ্যের আর হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের বিশিষ্ট কোনো পরিবাহী তারের রোধ, একক দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের, একক দৈর্ঘ্যের, বুঝতেছো কিনা জানি না, এই যে দেখো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বলছে, এবার 1 মিটার দৈর্ঘ্যের বলছে, কোনো তারের রোধই হচ্ছে তার আপেক্ষিক, তাই তো বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী তার বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে তাকে ওই পরিবাহের আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ হচ্ছে তোমার ওই স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। তার মানে রো হচ্ছে আমার কি? আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। আচ্ছা, এখন এখন আমি যদি তোমাকে একটা জিনিস, আহ, আমরা একটা জিনিস ক্লিয়ারিফাই হই যে কি জিনিসটা, আমরা রোধ, রোধ শিখলাম যে রোধ কি কির উপর ডিপেন্ড করে, আমরা বলো তো ভাই, রোধ কিসের উপর ডিপেন্ড করে? রোধ আর, আর ডিপেন্ড করে কার উপরে? আর ডিপেন্ড করে এল, এল বা দৈর্ঘ্য এর উপর, তাই না? আর ডিপেন্ড করে কার উপরে? এ বা ক্ষেত্রফলের উপর। ভাই, ক্ষেত্রফল কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কিন্তু শুধু ক্ষেত্রফল না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, তাই না? ওকে, এরপরে কি? এরপর হচ্ছে আমার তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাই না? তাপমাত্রা, মনে যেন থাকে, তাপমাত্রা বা টি এর উপর ডিপেন্ড করে। এরপর আমার উপাদানের উপর ডিপেন্ড করে, উপাদানের উপর ডিপেন্ড করে। মনে রাখা লাগবে, এগুলা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলা, এগুলা এমসিকিউ তে আসে, বহুপদী এমসিকিউ এগুলোতে এগুলো আসে, যে রোধ নির্ভর করে হচ্ছে 4টা জিনিসের উপরে। একটা হচ্ছে দৈর্ঘ্যের, তারের তোমার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে বা পরিবাহীর দৈর্ঘ্য যাই বলো।
তারের দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য একই কথা। হ্যাঁ? নির্ভর করে আমার হচ্ছে A এর উপর ডিপেন্ড করে বা আমার কি এর উপর বা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। তাপমাত্রা বা T এর উপর ডিপেন্ড করে। আর হচ্ছে উপাদানের উপর ডিপেন্ড করে। হুম? আচ্ছা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এই যে বা আপেক্ষিক রোধ বললাম আমরা, বা আপেক্ষিক রোধ বললাম যেটা। একটা জিনিস দেখাই তোমাদের। এই যে আমাদের কি ছিল? আমাদের আপেক্ষিক রোধ ছিল না? আপেক্ষিক রোধ ছিল, তাই না? রো হুম? এই আপেক্ষিক রোধটা কিন্তু একেক তারের জন্য একেক রকম। মানে ফিক্সড করা এটা। বুঝছো? এটা কিন্তু ফিক্সড করা। তাহলে রোধ হচ্ছে রোধ আমি যদি বলি যে রো তোমার তামা, এটার জন্য একটা হবে, হ্যাঁ? ফিক্সড, এটা ফিক্সড। আর রো লোহা, এই লোহার জন্য একটা আলাদা একটা মান ফিক্সড। বুঝছো? তার মানে এই এটা হচ্ছে প্রত্যেকটা তারের জন্য ফিক্সড করা। তামার তারের জন্য একটা হবে, লোহার তারের জন্য আরেক রকম হবে। বুঝছো? তামার তারের জন্য একরকম হবে, লোহার তারের জন্য আরেক রকম তার মানে টা হচ্ছে আমার ফিক্সড করা। হচ্ছে আমার ফিক্সড করা। তাহলে খেয়াল করো, যেহেতু একেক উপাদানের উপর একেক আহ রো, মানে তামার তারের একরকম হবে, লোহার তারের একরকম হবে। আবার দেখো, আর আর রোদ তোমার উপাদানের উপর ডিপেন্ড করতেছে। তার মানে তামার তারের রোদ একরকম হবে, আর তোমার আহ কি এই ইসের রোদ একরকম হবে তোমার, কি বলে, লোহার তারের রোদ আরেক রকম হবে। আবার আমরা একটু আগে দেখছি যে এই যে আমরা দেখছি যে দেখো, রো ইজ ইকুয়াল আর দেখছি আমরা। একটা জিনিস বুঝতে পারতেছ? তাহলে রো ইজ ইকুয়াল যদি আর হয়, মানে তোমার আর আবার রো এর উপর ডিপেন্ড করতেছে। রো এর জন্য তো ভাই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল আর হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য ফিক্সড করা। মানে কোনো উপাদানের বের করতে গেলে তার 1 মিটারই ক্ষেত্রফল হওয়া লাগবে এবং 1 মিটারই দৈর্ঘ্য হওয়া লাগবে। বুঝছো? 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলই প্রস্থের ক্ষেত্রফল হওয়া লাগবে আর 1 মিটার দৈর্ঘ্য হওয়া লাগবে এর জন্য ফিক্সড করা। আমরা আবার দেখতেছি যে যখন এটা ফিক্সড হয় তখন আর সেম হয়ে যায়। তাহলে উপাদানের উপর যেহেতু ডিপেন্ড করে, তাহলে আমি আলটিমেটলি আমার আর এই আর এর মানটা কিন্তু আমার এই এর উপর ডিপেন্ড করতেছে। বুঝছো? তার মানে তোমাকে যদি প্রশ্ন করে যে উপাদানের উপর ডিপেন্ড করা মানে এই এর উপরে ডিপেন্ড করা। আর উপাদানের উপর ডিপেন্ড করা মানে এর উপরে ডিপেন্ড করা আলটিমেটলি, বাংলা ভাষায় বলতে গেলে। বুঝছো? মানে এমনিতেই তোমার এর উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এবার এর দিকে আসো। তো কিসের উপর ডিপেন্ড করে? এর জন্য তো ভাই ফিক্সড করা তোমার, ওই তোমার কি বলে, দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রফল ফিক্সড করা। তার মানে ও হচ্ছে শুধু উপাদানের উপর ডিপেন্ড করবে, এক এক উপাদানের জন্য এক এক আর হচ্ছে তোমার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। এই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। যদি তোমার আসে যে কোনটির উপর, আপেক্ষিক রোধ কোনটির উপর ডিপেন্ড করে, দুইটা জিনিসের উপর, একটা উপাদান একটা তাপমাত্রা। আর রোধ কিসের উপর ডিপেন্ড করে? চারটা জিনিসের উপর। একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর, একটা হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের উপর, তাপমাত্রা, উপাদানের উপর। ক্লিয়ার? ওকে, আসো। আচ্ছা, আমরা আহ এখন মোটামুটি আমাদের একটা গ্রাফ দেখতে হবে। গ্রাফ দেখে ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করে দিব। আর আমরা পরিবাহকত্ব নিয়ে আমরা সামনে আলোচনা করব। দেখো, এখন গ্রাফ দেখা লাগবে একটা, যে তোমাকে মাঝে মধ্যে এরকম এরকম আসবে পরীক্ষার মধ্যে, আমরা আর ইজ প্রপোর্শনাল টু এল দেখছি না, কিন্তু আমরা সূত্র জানি আর ইজ ইকুয়াল রো এল বাই, এই সূত্র আমরা জানি এল বাই এ, তাই না? তোমাকে বলছে যে আর ইজ ইকুয়াল এর গ্রাফ কেমন, এই গ্রাফ কেমন। হুম, যখন তোমাকে এরকম সম্পর্ক চাবে, যে হাতের বাম পাশে থাকবে তারে ওয়াই ধরতে হয়, আর যে হাতের ডান পাশে থাকবে তারে এক্স ধরতে হয়। বুঝছো? যে হাতের বাম পাশে থাকবে তারে ওয়াই ধরতে হয়, যে হাতের ডান পাশে থাকবে তারে এক্স ধরতে হয়। তাহলে আলটিমেটলি আমার এই জায়গায় ওয়াই কি হইতেছে? আলটিমেটলি এটা আমার ওয়াই, আর এটা আমার এক্স, তাই না? আমি যদি এরকম একটা গ্রাফ আঁকাই,
এটা ওয়াই অক্ষ আমার, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার আর বসবে, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার এল বসবে। ওকে, আচ্ছা। তো তোমাকে আমি এই সূত্র আমরা জানি যে আর ইজ ইকুয়াল রো এল বাই এ। আচ্ছা, এখন এখান থেকে তোমাকে সম্পর্ক বের করতে বলছে আর আর এল এর মধ্যে। তোমার আর এল দুইটা কি তোমার আলাদা রাখতে হবে। তাহলে আমি যদি আলাদা রাখি এলটাকে, ধরো এলটাকে আমি আলাদা রাখলাম, তাহলে আমি এরকম লিখতে পারি না রো বাই এ। আলাদা রাখছি আমার হচ্ছে, আমার আলটিমেটলি কার মধ্যে সম্পর্ক বের করতে হবে, আলটিমেটলি আমার সম্পর্ক বের করতে হবে হচ্ছে আর এর মধ্যে এবং এল এর মধ্যে। তাহলে এখন এই যে যে আমার রো বাই এ আছে, এই জিনিসটা আমার আলাদা না। এটা এটা আমার কি, এটা হচ্ছে আমার ওয়াই, আর এটা আমার কি, এটা হচ্ছে আমার এক্স। তাহলে মাঝখানে ইকুয়াল আছে, এটা আমার কি, এটা হচ্ছে এম। দেখো ওয়াই ইজ ইকুয়াল এম এক্স, সরল রেখার মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। বুঝছো, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তার মানে আর এবং এল এর গ্রাফ তুমি আঁকাইতে গেলে তোমার গ্রাফটা কেমন হবে জানো? গ্রাফটা হবে তোমার এই যেরকম মূল বিন্দুগামী সরল রেখা। বুঝছো, মূল বিন্দুগামী সরল রেখা। তোমাকে যদি বলে আর ভার্সেস এল এর গ্রাফের ঢাল কত, ঢাল হচ্ছে এই যেটা রো বাই এ, এটা হচ্ছে আর ভার্সেস এল এর ঢাল। তোমাকে যদি বলে যে আর ভার্সেস এল গ্রাফে ঢাল কত, সেটা হচ্ছে তোমার রো বাই এ, রো বাই এ। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা দেখতে হবে, সেটা হচ্ছে আমরা শিখছি, আরেকটা শিখছি আমরা আর ইজ প্রপোর্শনাল 1/a শিখছি, মানে ব্যস্তানুপাতিক। আমরা জানি আর ইজ ইকুয়াল রো এল বাই এ। আমার সম্পর্ক রাখতে হবে কার কার মধ্যে, আর এবং এ এর মধ্যে। তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি এরকম আর ইজ ইকুয়াল রো এল ইন্টু 1/a, রো এল ইন্টু 1/a লিখতে পারি। আমি বলছি যে আমার হাতের বাম পাশে থাকবে ওয়াই, ডান পাশে থাকবে হচ্ছে এক্স। হুম, ডান পাশে থাকবে এক্স। তাহলে এই যে রো, এই যে এল, রো এল এটা কি আমার, এটা আমার এম না? এখন ভাই ওয়াই ইজ ইকুয়াল এম এক্স না ভাই, ওয়াই ইজ ইকুয়াল এম এক্স না। কারণ তুমি যদি খেয়াল করো দেখবা যে ওয়াই ইজ ইকুয়াল সামথিং 1/x আছে, 1/x, কারণ এটা নিচে, ওয়ানের নিচে, ওয়ানের নিচে। আচ্ছা, তো এটাকে তুমি যদি লেখো, এবার তুমি এইভাবে লিখতে পারো যে এক্স ওয়াই গুণ করলাম আমরা, এক্স ওয়াই ইজ ইকুয়াল একটা মান, মানে এক্স ওয়াই এর মানটা আজীবন কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এক্স ওয়াই এর মানটা আজীবন কনস্ট্যান্ট থাকবে। আমরা গুণ করছি এই যে ওয়াই, আর নিচে এই যে এক্স আছে, এই দুটো আমরা গুণ করে দিচ্ছি। গুণ করলে আমার একটা মানের এই মানটা আজীবন ফিক্সড থাকবে, মানটা আজীবন ফিক্সড থাকবে। এরকম গ্রাফ যদি আসে, তাহলে তোমার কি হবে, যদি গ্রাফটা আঁকাই, গ্রাফটা আমাদের হচ্ছে এই জায়গায় এ এল আর আর দেওয়া আছে, আর এই পাশে কি দেওয়া আছে, এ দেওয়া আছে। তখন গ্রাফটা হবে তোমার এই যে এই রকম। বুঝছো, বুঝছো? আচ্ছা, তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমার ঢাল কত, এই গ্রাফের ক্ষেত্রে ঢাল কত, আমার ঢাল হচ্ছে আমার এই যে রো এল। বুঝছো, তোমাকে বলছে আর এর সাথে ওয়াই এর সম্পর্ক, এরকম গ্রাফ হয়েছে। তোমাকে যদি বলতো এই সূত্র থেকে যে তোমাকে যদি বলতো এরকম এই সূত্র থেকেই যে আর এর সাথে আর ভার্সেস 1/a এর গ্রাফ কত, আর ভার্সেস 1/a, তখন এই আর ওয়াই হইতো 1/a পুরাটাই এক্স হয়ে যেত। আমরা দেখছি আর ইজ ইকুয়াল রো এল ইন্টু 1/a, তার মানে এটা তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এম এর মান, আর এই পুরাটা হচ্ছে তোমার এক্স এর মান। তখন ওয়াই ইজ ইকুয়াল এম এক্স, তখন গ্রাফ আঁকাইলে এটা তোমার আর হবে, আর এই পাশে 1/a হবে, তখন মূলবিন্দুগামী সরলরেখা। বুঝছো, বুঝছো? ওকে, আশা করি ক্লিয়ার। তো গ্রাফের টুকটাক এতটুকুই আজকে জানলে চলবে। আমরা এরপরে আমাদের পরিবাহকত্ব আছে, বেশ কয়েকটা জিনিস আমরা মোটামুটি ভালোই পড়াইলাম। হ্যাঁ, এরপর আমাদের পরিবাহকত্ব আছে, আমাদের এগুলা দেখতে হবে। পরিবাহিতা আমরা শুধু একটা শেষ করছি, পরিবাহিতা শেষ করছি আমরা। পরিবাহিতার সাথে পরিবাহকত্বের একটা সম্পর্ক আছে সিগমা।
এটাও মোটামুটি ভালো একটা লেকচার। হ্যাঁ? আমাদের তাপমাত্রা বাড়ালে আ রোদ বেড়ে যাওয়া, হ্রাস পাওয়া এগুলা পড়তে হবে। এরপর এই টাইপের উপরে কয়েকটা এমসিকিউ আমাদের প্র্যাকটিস করতে হবে। হুম? ওকে। সো আজকে এ পর্যন্তই থাক। হুম? আগামীকাল ইনশাআল্লাহ আগামীকাল আবার লেকচার আসবে। একটা নতুন লেকচার আসবে। সো পড়ালেখা এনজয় করো। আর ক্লাসগুলো ভাল লাগলে ভাই তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওকে? আমাদের আ পেজটা আমাদের Facebook পেজটা ফলো করে দিও। আমাদের YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে? সো এই তো আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে নতুন একটা লেকচার নিয়ে। ওকে? আল্লাহ হাফেজ সবাইকে।